সকালে আমাদের প্রত্যেকের ভীষণ ব্যস্ততা থাকে আর আমরা চাই স্কুল অফিসের জন্য এমন একটা টিফিন তৈরি করতে যেটা ঝটপট বানানো হয়ে যায় অথচ খেতেও বেশ সুস্বাদু হয়। তো আজকে আমি সেরকমই একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে মাখামেলা ঝামেলা তো নেই, আলাদা করে কোনো রকম সবজি বা তরকারিরও প্রয়োজন পড়বে না। চলুন তাহলে দেখে নিই আজকের এই স্কুল অফিসের জন্য ভীষণই একটা স্বাস্থ্যকর সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি। আজকে টিফিন রেসিপির জন্য আমি এরকম একটা ছোট বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। আপনারা যে কাপ বা বাটি মেপে নেবেন সেই কাপ মেপেই সব কিছু নেবেন। সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এবং সেই বাটি মেপেই 1.25 বাটি জল দিয়ে দিলাম। আর যেহেতু এটা আমি ব্লেন্ড করব, তাই চামচ দিয়ে একটু সুজি আর জলটা ভালো করে মিক্স করে নিলাম। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইভাবে ব্লেন্ড করে নিলে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সুজির মিক্সারটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো এখানে, আর একটু যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম আগে সেই বাটি মেপে আরও 1.25 বাটি জল দিলাম। এই জলটা আমি মিক্সিং জার ধুয়ে দিলাম, তাই একটু ঘন মতন আছে। জলটা দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিলাম। সুজি ব্যাটারটা এখনও বেশ ঘন আর এই ব্যাটারটা একটু পাতলা লাগবে, তাই আমি এখানে আরেকটু জল অ্যাড করব। ওই বাটি মেপেই আরও হাফ বাটি জল এখানে অ্যাড করলাম। 1.25 বাটি করে দুবার আর হাফ বাটি, অর্থাৎ টোটাল আমার 2 বাটি জল লেগেছে 1 বাটি সুজির জন্য। আর ভালো করে মিক্স করার পর ফাইনাল ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকমই হবে, একটু পাতলা হবে এই ব্যাটারটা। এবার এই ব্যাটারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সঙ্গে একটু গাজর দিয়ে দিলাম। গাজরটা এখানে গ্রেট করে নিয়েছি, 2 থেকে 3 চামচই গাজর গ্রেট করে দেবেন, তার থেকে বেশি দেবেন না। অল্প একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এর সাথে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো হয়, তবে বাচ্চারা খেলে চিলি ফ্লেক্সটা দেবেন না। আর চিলি ফ্লেক্সের বদলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। যেহেতু ব্লেন্ড করে নিয়েছি, এই বেড়াটা কিন্তু আলাদা করে রেস্টের কোনো প্রয়োজন নেই। অপরদিকে একটা পুর তৈরি করে নেবো, তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এর বদলে আপনার সর্ষের তেলও দিতে পারেন। 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু লালচে না হওয়া পর্যন্ত ভেজে নিলাম। আর জিরেটা লালচে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ আদা। আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিমা পেস্টও দিতে পারেন। এই সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে সব কিছু একটু ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ কিংবা হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট মতন লো ফ্লেমে একটু নেড়েচেড়ে নিলেই হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে এবার সেদ্ধ আলু আমি দিয়ে দেবো। আমি এখানে 3টে সেদ্ধ আলু একটু গ্রেট করে নিয়েছি, তাতে আলুর লাম্পসটা তৈরি হবে না আর পুরটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ভালো করে স্ম্যাশড করেও আলুটা দিতে পারেন। সেদ্ধ আলুর বদলে আপনারা এখানে কাঁচা আলু দিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। কিংবা কোনো সবজিও দিতে পারেন, সেটাও অবশ্যই মিহি করে কুচিয়ে বা গ্রেট করে দেবেন। লো ফ্লেমে আরও একটু ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিলাম যাতে সব কিছু একটু ভালো করে মিশে যায়। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। আমার চামচটা ছোটো বলে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। আর এর সাথে আমার যে গ্রেট করা গাজর ছিল সেটা অল্প বেঁচে ছিল, তাই আমি এখানে দিয়ে দিলাম। আর সবশেষে একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর তারপর এটা একটু ভালো করে মিক্স করে নিলাম। আর ভালো করে মিক্স করে নিলেই পুর একদম রেডি। সেদ্ধ আলু হলে পুরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, টিফিনটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো পুরটা আমি একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। অপরদিকে আমি যে সুজি ব্যাটারটা তৈরি করেছিলাম, এবার ওখান থেকে টিফিনটা তৈরি করে নেবো। একটা ফ্রাইং প্যানে এরকম একটু অয়েল ব্রাশ করে নিলাম। প্যানটা কিন্তু খুব ভালো মতন গরম হতে হবে, একটু খেয়াল রাখবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যখন এই ব্যাটারটা দেবেন এরকম একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন। তারপরে সেন্টারে এরকম 1 হাতা ব্যাটার দিয়ে দেবেন, তারপরে আরও হাফ হাতা ব্যাটার দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 হাতা করে ব্যাটার দিয়েছি এক একটা টিফিন তৈরি করার জন্য। আর ব্যাটার দেওয়ার পর এরকম আস্তে আস্তে একটু স্প্রেড করে দিতে হবে। ব্যাটারটা স্প্রেড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর 15 থেকে 20 সেকেন্ড জাস্ট ওয়েট করতে হবে। তার মধ্যে দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে। তখন যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এরকম একটা টিকিট আকারে করে নিতে হবে, দিয়ে তারপর এরকম সেন্টারে দিতে হবে। আলতো হাতে আলুর পুরটা একটু সেট করে দিতে হবে। তারপর দেখবেন সাইড থেকে এরকম ছাড়তে শুরু করে দিয়েছে, মানে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই দেখবেন সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই 2 সাইড যেভাবে ফোল্ড করছি সেরকমভাবে একটু ফোল্ড করে নিতে হবে। খুব সহজ কিন্তু, আর খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যায়। এক একটা টিফিন তৈরি করতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। দুদিক ফোল্ড দেওয়ার পর একটু এরকম আলতো হাতে সেট করে দিতে হবে, তারপরে আবার 2 সাইড এভাবে ফোল্ড করে দিতে হবে, যেমনটা এখানে আমি দেখাচ্ছি। এবার চারধারটা এভাবে ফোল্ড করার পর আলতো হাতে এই স্প্যাচুলা দিয়ে একটু এরকম সেট করে দিতে হবে। এরপর সাবধানে এটা একটু উল্টে দিতে হবে এবং কয়েক সেকেন্ড রাখতে হবে যাতে অপর সাইডটা সেট হয়ে যায়, ফোল্ডগুলো যাতে না খুলে যায়, সুন্দরভাবে সেট হয়ে যায়। 3 থেকে 4 সেকেন্ড মতন রাখলেই হবে।
দেখুন একটা টিফিন কিন্তু আমাদের রেডি হয়ে গেল, আর কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন। আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভীষণই কিন্তু সোজা। শুধু এটুকু খেয়াল রাখবেন যে যখন ব্যাটারটা দেবেন সেন্টারে দেবেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটু স্প্রেড করে দিতে হবে, নাহলে কিন্তু একধারে বসে গেলে তখন আর স্প্রেড করা যাবে না। আর সম্পূর্ণ ব্যাটারটা স্প্রেড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে, আর হাই ফ্লেমেই টিফিনটা তৈরি করে নিতে হবে। তাহলে দেখতেই পেলেন কত কম সময়ে আর কত কম উপকরণের মধ্যে এইরকম একটা লোভনীয় স্বাস্থ্যকর টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। যাদের আটা ময়দা খাওয়ার প্রবলেম আছে তারা কিন্তু এই টিফিনটা তৈরি করতে পারেন, আর যাদের আলু খেতে প্রবলেম আছে তারা সবজি দিয়ে এই টিফিনটা তৈরি করতে পারেন। আর একটাই টিফিন আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর দুদিকটাই দেখুন কতটা সুন্দর সেট হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু হয়। এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম সবজি তরকারি কেচাপের প্রয়োজন পড়বে না। আমার আজকের এই স্বাস্থ্যকর স্কুল অফিসের টিফিন রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।